এই তো নতুন বছর শুরু হোক, পাত্র খোঁজাও শুরু হচ্ছে। দেন ভাবছি একটা স্বয়ংবর সভা করব, ওখানে সব আছে না সিঙ্গেল ভাইয়াদেরকে ডাকবো, আর যারা নতুন নতুন ধরেন বউটো মারা গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারাও পার্টিসিপেট করতে পারবে। দেন আর কি পেলে, হ্যাঁ এখনো তো সিলেক্ট করি নাই, যাকে সিলেক্ট করব তাকে তো জান বলবো। এখন সবাই ভাইয়াই আসছে আপাতত। আলোচনা সমালোচনার পরে কাজের ফিল্ডটা কেমন লাগছে? খুবই ভালো। নায়ক নায়িকা মানে তো আলোচনা সমালোচনা থাকবে, না হলে আমরা কিসের সেলিব্রিটি বলেন। আজকে বোধের বুঝি নাই, সরি। বোধে আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, হ্যাঁ। এই অ্যাওয়ার্ডে তো নায়ক আছে একটা, তাদের ব্যাপার কি বলবো? আজকে এখানে এসে অনেক ভালো লাগছে। আমাকে ইনভাইট করা হয়েছে, আর শুনলাম যে আমিও নাকি নমিনেটেড অ্যাওয়ার্ডের জন্য। আর এই বোধ মানে অ্যাওয়ার্ডের সবাইকে, যারা যারা আমাকে সিলেক্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার তো এখনও আরও 6টা ছবি রিলিজের বাকি, সবগুলো ছবি শুটিং কমপ্লিট হয়ে গেছে, 2-3টার সেন্সার হয়ে আছে। আর কখন কোনটা কবে রিলিজ হবে জানিয়ে দেওয়া হবে। আর এছাড়াও আমি যেহেতু গান করি, আমার গাওয়া মৌলিক গান নিয়ে আমি খুব শীঘ্রই নতুন বছরে মিউজিক ভিডিও আপনাদের সবাইকে উপহার দিব, নিজে মডেলিং করে। মৌলিক গানের কথা যদি আসলে 2 লাইন একটু গান শুনতে চাই সবার রিকোয়েস্টে। কি গান গাবো বলেন? আপনার নতুন অ্যালবাম থেকে। নতুন অ্যালবামের গান তো ওটা চমক, আগে গেয়ে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। প্রিয়তম লা 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 লা, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান। মৌলিক গানটা চমক থাকবে তাই গাইলাম না। ধন্যবাদ। সালমান খানকে ডেফিনেটলি। আমার তো ক্রাশ, এটা তো সবাই জানে। আর সালমান খান তো সবারই ক্রাশ, কেন উনি কি ক্রাশ হওয়ার মতো না? ওই যে পার্সোনালি তাকে আমি হচ্ছে তার পেজে মেসেজ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। খুবই টক মিষ্টি ঝাল। স্টার্টিংয়ে ছিল হচ্ছে ঝাল টাইপের, মাঝখানে ছিল হচ্ছে একটু তিতা টাইপের, লাস্টেরটা অনেক মিষ্টি। এই যে আপনাদের সবাইকে পাচ্ছি, অনেকগুলো অ্যাওয়ার্ড পেলাম।